আপনার স্ত্রী ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না। মনে করবেন আব্দুল রাজ্জাক সাহেব কষ্ট দিলেন, আমার স্ত্রী 50 বছর থেকে সংসার করে আসছে। জি না, আমি বলছি ঠিক। ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবালে বরকত কমে যাবে, এক পাশে চামচ ডুবালে বরকত বেশি হবে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন কি করে। গামলাতে ভাত উঠিয়েছেন, চামচ যদি গামলার মাঝামাঝিতে ডুবিয়ে ভাত উঠান তাহলে গামলার বরকত কমে যাবে। যদি এক পাশে ডুবান তাহলে বরকত বেশি হয়ে যাবে। পাতিল ভাগতে হবে। আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করে না, বিসমিল্লাহ বলে তার বাচ্চাকে দুধ খাওয়ায় না। আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে যতদিন দুধ খাইয়েছে ততদিন শয়তান দুধ খেয়েছে। বুঝাতে পারলাম না? আপনার স্ত্রী বিসমিল্লাহ ছাড়া আপনার বাচ্চাকে যতদিন দুধ খাইয়েছে ততদিন এই দুধ শয়তানও খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে। নবী বলেছেন খেয়েছে, অতএব খেয়েছে। নবী বলেছেন যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। অতএব আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াতেও জানে না। দুঃখিত, আপনার পরিবার কিভাবে ঠিক হতে পারে? যার জন্য আপনার স্ত্রীকে কর্তা হওয়ার জন্য বলছি আর আপনাকে কর্তা হওয়ার জন্য বলছি, নইলে এই পরিবেশ রক্ষা করা যাবে না।